কিতা গো আস্তা কর তোকে তোমার ভাই তুমি বই বই ডেঙ্গা চলে রায় হ্যাঁ ওই দেখো আমি ক্যাপসিকাম আনছি আর চিকেন আনছি ওখান দিয়ে আজকে চিলি চিকেন রান দিলাম। চিলি চিকেন তো এদিন খাইলাই, আজকে আমি ক্যাপসিকাম দিয়ে নতুন একটা রেসিপি বানাইব। বাহ তে বানাও তাড়াতাড়ি বানাও। আচ্ছা, আজকে আমি ক্যাপসিকামের পুর বানাইবার লাগা 4টা ক্যাপসিকাম নিছি। প্রথমে আমি ক্যাপসিকামের মুখগুলা সুন্দর করে ফালাই দিমু। আমি ক্যাপসিকামের মুখটা কাটি লাইছি, এখন আমি চামচ ঢুকাইয়া ক্যাপসিকামের ভিতরে বিচিগুলা ফালাই দিমু। ওলাখান আমি 4টা ক্যাপসিকামের মুখ কাটিয়া বিচি ফালাই দিমু। ওলাখান জাহার দিবা তাইলে সব বিচি বাড়াই যাব, চামচ দিন না বাড়াইলেও জাহার দিলে সব বিচি বাড়াই যাব। আমি 4টা ক্যাপসিকামের মুখ ফালাইয়া বিচি ফালাই দিছি, আর ক্যাপসিকামগুলা আমি কাটার আগে ধুই লাইছি। এখন আর আমি ধুইতাম না, কারণ এখন আমি ধুইলে এটার ভিতরে পানি ঢুকে যাব। ক্যাপসিকামের পুরটা এখন আমি রেডি করে লইমু। ক্যাপসিকামের পুরের লাগা আমি চিকেন ব্রেস্ট লইছি, এখন আমি কাটি লইমু। চিকেনগুলারে আমি এখন কিমা করে লইমু। আমার চিকেন কিমা বানানি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কাটি লইমু। আমার পেঁয়াজটা কাটা শেষ। আমার ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কাটাকুটি শেষ। এখন আমি গ্রেভির লেগে একটা মশলা মিক্স রেডি করমু। এখন আমি 2টা টমেটো দিলাইরাম, 8-10টা কাজু বাদাম দিলাইরাম, 2টা ছোট সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন দিয়া এখন আমি সুন্দর করে একটা পেস্ট বানাইলিম। ওই দেখো আমি সুন্দর একটা পেস্ট বানাই লিছি। প্যানে সামান্য তেল দিলাইরাম। ক্যাপসিকাম গুলারে আমি উল্টাইয়া পাল্টাইয়া মোটামুটি 60 to 70% ফ্রাই করিলিম। উল্টাইয়া পাল্টাইয়া চারিদিকে ক্যাপসিকামটা ভাজা লাগবো। হোক আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই লইম। ক্যাপসিকামের ফুডটা এখন আমি রেডি করে লইম। আমি এখন ক্যাপসিকাম ভাজা তেলের মাঝে পেঁয়াজ দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসের কিমাটা দিলাম। এখন আমি আদা রসুন জিরা বাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব। এখানে আমি 2টা সিদ্ধ আলু লইছি, আলু গুনতারে আমি সুন্দর করিয়া চটকাইয়া দিলাম। আমার পুরটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি দিয়া নামাইলিম। এখন আমি ক্যাপসিকামের ভিতরে সুন্দর করে পুর গুনতা বড়ে লিম। ও দেখো আমার ক্যাপসিকামের ভিতরে পুর ভরা কমপ্লিট। এখন আমি গ্রেভির লেগে সামান্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে যে পেস্ট করিয়া রাখছিলাম টমেটো কাজু বাদাম পেঁয়াজ রসুনের, এটা দিলাম। সামান্য জল দিয়ে জারটা ধুইয়া দিলাম। পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিলাম। সামান্য একটু জল দিমু। এখন আমি মশলাটারে সুন্দর করে কষাইমু। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি 3 চামচ ক্রিম দিলাম। ক্রিমটা দিলে গ্রেভিটার স্বাদ খুব বেশি বাড়ে। আপনারা চাইলে ক্রিমের বদলে টক দইও দিতে পারবা, অথবা এটা স্কিপও করতে পারবা। সামান্য জল দিয়া গ্রেভিটারে একটু ভিজা ভিজা করবো। এখন আমি গ্রেভির মাঝে পুর ভরা ক্যাপসিকামগুলা দিলাম। সামান্য গরম মশলার গুঁড়া চারিদিকে ছিটিয়ে দিলাম। কিছু গ্রেভি ক্যাপসিকামের উপরে উপরে ছিটিয়ে দিব। এখন আমি একেবারে লো ফ্লেমে 10 মিনিট গুড়িয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টে দেখবো কিতা অবস্থা।
ও দেখো কাল আগের ক্যাপসিকামটা আমার একবারে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই লিমু। আমার পুর বড়া ক্যাপসিকাম কমপ্লিট। যারা ক্যাপসিকাম লাভার তারার কাছে এটা ফাটাফাটি লাগবো, আর যারা ক্যাপসিকাম বালা পাই না তারাও ট্রাই করিয়া দেখবা, খুব বেশি স্বাদ লাগবো খাইতে। এটা ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে আপনারা টেস্ট করিয়া দেখবা, খাইতে খুব বেশি স্বাদ হয়।